বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী জনতা শাহ মোহাম্মদ নাসিরুর রহমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القتال ভাই একটু লম্বা করি ভাই। صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আন্তর্মাদক কারণ সন্ত্রাসের বিরুদ্ধে বাধা প্রদানকারীর সময় কুতুবপুর সন্ত্রাস মাদক সেবনকারীরা গতকাল রাত 10টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা সহ সহসভাপতি সেক্রেটারির উপর অপ্রতিরোধ হামলা করা আমরা হামলার হিংসা প্রতিবাদ জানাই। প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জানেন সর্বদা জানার পক্ষে কাজ করে যায় এবং অন্যের বিরুদ্ধে সচ্ছল অঞ্চল। সেই সুবাদে গতকালকে আমরা গিয়েছিলাম ওই মাদক সেবনকারীদের যন্ত্রণা এলাকাবাসী বসবাস করা অবৈধ হয়ে গেছে এলাকাটা। তার জন্য এলাকাবাসী তখন আমাদের বলেন আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, অথচ আপনাদের চোখের সামনে 90% মাদক সেবনকারীরা কাদের দ্বারা আমরা বসবাস করতে পারি না। আপনারা এদের পদক্ষেপ নেন না কেন? আমরা তাদের আশ্বাস করেছি আমরা যে বিষয় চাই না। এখন আমরা এই বিষয়ে বলছেন আমরা ইস্পাত থাকবো দেখে আমরা বিরুদ্ধে সকলে জানে আমরা যেন পদক্ষেপ নিব। তাদের আশ্বাস অনুযায়ী আমরা গতকাল রাতে আমাদের উপরে চ্যালেঞ্জ সহ আমাদের সমাজসেবী থেকে সহ আমরা তো একদম দায়িত্ব শুরু করে চাই ইস্পাত দেখার জন্য আমাদের ভিন্ন কোনো নিয়োগ ছিল না। শুধু ইস্পাতটা দেখতে গিয়ে তখনই আমরা দেখলাম অন্ধকার চোখ থেকে কিছু 50-60 জন লোক অপরিচিতভাবে গান্ধী অর্থ মেরে আগের সঙ্গে আমাদের উপর অন্ধকারে অপরিচিতভাবে হামলা করবো আমরা কিছু করতে পারলাম না। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান স্যার ইতিমধ্যে বিক্ষোভ মিছিলে এসে উপস্থিত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে থানার পক্ষ থেকে সংগ্রামীদের পক্ষ থেকে বন্ধুগণ, তারপর আমরা অন্ধকার জগতের অতর্কিত হামলা শিকার হয়ে আমরা এখান থেকে চলে যাই। আমাদের 3 ভাই আহত হয়, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারপর ওদের সাথে তাকে সাথে যোগাযোগ করে আমরা থানায় আসলে যাই। তারপরে আপনাদের সাথে জড়িত আমাদের সবাই রয়েছেন আমার ওই নৌকাচারবাদ এবং মাদক সেবনকারীদের আপনারা তাদের বলে তাদের কার্যক্রম এখানে একটা অফিস রয়েছেন। সেই অফিসের কার্যক্রম আমাদের পক্ষ থেকে দাবি হল প্রশাসন সহ তাদের অফিসকে বন্ধ করে দেওয়া হয়। ওই অফিস থেকে সমস্ত কি করবো পরিকল্পনা ঘটা ওখানে ওই অফিসে পরিকল্পনা ঘটার আগেই তাদের অফিসকে বন্ধ করে দেবো। আমাদের রবিন আলমিন আমাদের ভাইকে সুস্থ করবে ইসলামী আন্দোলন পক্ষ থেকে যে সরকার আসবে আমরা দুটো নদী স্থান করবো ওই প্রশ্নের শাস্তি দাবি করছি। আমার আলোচনা শেষ করলাম। আমার তো বিভিন্ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন গতকাল রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের উপরে স্বৈরাচার অতর্কিতভাবে হামলা চালায়। তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল চলতেছে। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করে ছেড়ে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা সকলেই দেখেছেন গুটি কয়েক মাদক কেন্দ্রের আস্ফালনের কারণে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আজকে হাসপাতালের ভিতরে কাটাচ্ছে। অথচ সলিউশন দেখে আপনারা মামলা করেন, মামলার কারণে অ্যাকশন নিব। আমরা বলতে চাই আপনারা আর কত মামলার অপেক্ষা করবেন? আগামী দিবস বানিয়ে যাবে আর আপনারা বসে বসে আন্দোলন ফিরবেন আর আমাদের মামলা দেখাই দেবেন। এটা এখন আর কোনো বন্ধ নেবে না। আপনারা সকলে জানেন গতকাল কি কি ঘটনা ঘটেছে। আপনারা সকলে জানেন বাংলাদেশ বদলা আশেপাশে যারাই আছেন দ্রুত চলে আসুন লালখান মসজিদের পাশে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিয়ে সেই ভিত্তিহীন ধর্মাবলম্বনকে বলতে চাই দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন
আপনাদের এই নিউজের আপনারা সাথে সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে এখানে আমাদের এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনি আমাদের আন্দোলনে তারা করতে আপনাদের আপনারা সুস্থ তদন্ত করবেন, সেটিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য যা যা প্রয়োজন আপনারা করবেন। যদি তা না হয় বিশ্বের কর্মীরা ঘরে বসে থাকবে না। অনতিবিলম্বে মাদক ব্যবসায়ীদেরকে উৎখাত করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য নির্দেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الحمد لله. ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্যের 9 নং ওয়ার্ড সভাপতির আয়োজন আজকের ইফতার বিক্ষোভ মিছিল। আপনারা জানেন এখন আমরা জনজমায়েত হয়েছি আমাদের সহকর্মী ভাইদের উপরে সন্ত্রাসী কায়দায় মাদক জুয়া এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাইদেরকে নির্বিচারে যেভাবে আক্রমণ করা হয়েছে তা দেখার পরে মুসলমান আজকে শুধু আমরা আপনাকে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের আপনারা আসলে চিনতে ভুল করেছেন। এই 2024 অভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের সাহেবের কর্মীরা নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা যেভাবে আন্দোলন আওয়াজ তুলেছেন এই সংগ্রামের শেখ হাসিনা এদের থেকে তাদের পক্ষ হয়েছে আমরা ফিরে আসলে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে আপনারা যদি এখনো চিনতে ভুল করেন আমি দুটি কথা বলে শেষ করবো। প্রথম নাম্বার প্রশাসন অনুরোধ করবো যারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছেন রক্তাক্ত করেছেন তাদের কথা দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। এবং আরেকটা আহ্বান করবো এই সন্ত্রাসীদের যারা ছত্রতা দিচ্ছেন যারা তাদেরকে আত্মস্থল বানিয়েছেন আপনারা নিজেদেরকে তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের হাতে প্রত্যক্ষ করুন। শুধু আপনারা এটা করতে ব্যস্ত হন কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা লাঠি হাত নিয়ে তাদেরকে শেখার হবে শাস্তি করে আসার আগে আজকে আমরা প্রথম সুবিধা দিচ্ছি শুধু তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমাদেরকে যখন কাজ দেওয়া হবে আমাদের প্রত্যেকে হৃদয়ের মধ্যে রক্তকরণ হচ্ছে। আমার ভাই আহত সে হসপিটাল ভর্তি, এটা আমরা বরদাস্ত করতে পারতেছি না। বিগত 16 বছর আওয়ামী ফেসিস্টের নির্যাতনে আমরা নির্যাতিত। আবার পুনরায় জুলাই অভ্যুত্থানের পরে আবার নতুন ফেসিস্টের আবির্ভাব। সেই ফেসিস্টের যন্ত্রণায় আমরা ঘরে বসতে পারি না। গাঁজার গন্ধ, মদের গন্ধ, সন্ত্রাসী চাঁদাবাজ, এদের কারণে মানুষ সাধারণ শ্রমিকরা খেটে খাওয়া মানুষ ঠিকমতো চলতে পারে না। এরা কিন্তু ভাত মুখে কারণে চাঁদাবাজের কারণে আমরা কিন্তু জেলা অভ্যুত্থানে এই জন্য জেলা অভ্যুত্থান করা হয় নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা ছাত্র শান্তশিষ্ট আমাদেরকে শান্তশিষ্ট থাকার জন্য সহযোগিতা করুন। না হয় আমাদের নেতৃবৃন্দকে আমরা সম্মান জানাই, সেই সম্মানের আলোকে এখনো পর্যন্ত আমরা শান্ত আছি। না হয়তো গতকালকে আমরা সন্ত্রাসীদের বিচার আমাদের নিজ হাতে করতে পারতাম। প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, এজন্য প্রশাসন আমাদেরকে দুর্বল থাকবেন না। আমরা যে আমরা আইন হাতে তুলে দিতে আমাদেরকে বাধ্য করবেন না। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং নতুনভাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ সম্পাদক জননেতা বিপ্লবী জননেতা মোহাম্মদ জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ উত্তর উন্নয়ন অর্থনীতির আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল যুব সমাবেশের আজকের প্রধান অতিথি ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য মাহবুবুর রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি এবং আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা এখানে আজ উপস্থিত হয়েছি, আপনারা সবাই অবগত আছেন গতকাল রাত্রে স্বৈরাচার নব্য সন্ত্রাস যারা নতুন করে মাথা দাঁড়াতে উঠেছে। আমরা এই জন্যই
জুলাইয়ের বড় বিপ্লব করি নাই। আমরা নতুন করে যে সন্ত্রাস নতুন করে আবার আবির্ভাব হইবে এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের পাশে আগে ছিল না। আমরা ভেবেছিলাম জুলাইয়ের প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিক্ষোভ সমাবেশ শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে কি দেখতে পেলাম? শুধু নেতার পরিবর্তন হয়েছে, একদল গিয়েছেন আর এক দলের আবির্ভাব হয়েছে। আমরা আর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা কুতুবপুর 9 নম্বরের এলাকাবাসীকে দৃষ্টি আকর্ষণ করবো যে সন্ত্রাস কতজন এবং আপনার এলাকাবাসী কতজন। আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ হন, তাহলে কিন্তু এই ধরনের সন্ত্রাস মাদক চাঁদাবাজ কখনোই এলাকার ভিতরে প্রভাব ফেলাতে পারে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা একত্রিত হয়ে একটি কমিটি গঠন করে তাদেরকে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের পাকিস্তানে আমাদের বাংলাদেশ আছে এবং যারা কালকে ঘটনা ঘটিয়েছেন আপনাদের কিন্তু আমরা প্রতিহত করতে পারতাম। আপনাদের ওখানেই প্রতিহত করার মতো যথেষ্ট পরিমাণ শক্তিশালী আন্দোলন আছে, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায়ী আপনাদের আমরা কিছুই বলি নাই। যদি এরা দুর্বলতা প্রকাশ পায় বা দুর্বলতা মনে করেন তাহলে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, আগামীতে যদি ইসলামী আন্দোলনের কোন কর্মী আঘাত আছে আপনাদেরকে কোনো ভিন্ন রাখবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, গতকাল এই রামাপাড়ায় এই লালসমুর আমাদের জনপ্রতিনিধি আলমগীর হোসেন ওনার উপর অতর্কিত হামলা করা হয়েছে। উনি এই ওয়ার্ডে পরপর 2 বার ইসলামী আন্দোলন বাংলাদেশের মেম্বার বাকি ছিলেন। তার উপরে হামলা, এই অতর্কিত হামলা পেয়েছে, যা বদলা না নেওয়া পর্যন্ত আমরা রক্ত ছাড়বো না। গতকাল আমরা ফতুল্লা থানা ঘেরাও করেছিলাম, অতি সাহেব বলেছিলেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমি করতেছি, না হলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা যদি চাইতাম যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বাড়ি থেকে বেরোলে জনতার আন্দোলন বিচার করতে পারতাম, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমরা সেই কাজটি এখনো করিনি। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, মিছিল হবে, আমরা কুতুবপুরবাসীকে জানিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক শৃঙ্খলা বদ্ধ একটি সংগঠনের নাম, অতএব বুঝে শুনে পথ চলা চাই। সেই কোন সন্ত্রাসী কিশোর গ্যাং প্রশাসন বিচার করবে, তাই আমরা এমন ব্যবস্থা নেব পুরা ফতুল্লা থানার যুবক কিশোর গ্যাং মাদক সন্ত্রাসীদের দায় করবেন ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ তহবিল জনতা বিক্ষোভ মিছিল কিছুক্ষণের জন্য ভিডিও করবো, কিছুক্ষণের জন্য আমরা আমাদের সহকর্মীদের রক্তের বদলা না এবং আমরা ধরে দেব না। ইসলামী আন্দোলন আমাদের অবতীর্ণ হয়েছে। ইসলামী আন্দোলন আমরা সন্ত্রাসী মাদককারী মূল উৎপাদন করে এদেরকে একটি ছুটি সমৃদ্ধশালী ইসলামী আন্দোলন বাংলাদেশ 24 গণঅভ্যুত্থানের ইসলামী আন্দোলন আমি বেশিরভাগী সরকারের সর্বশেষ প্রথম সফলতা ইসলামী আন্দোলন মহতারাম নায়রে আমি গণভবন ঘেরাও করার জন্য প্রথম পদক্ষেপ নিয়েছে। আজকে
ওয়ার্ড থেকে আমরা সন্ত্রাসী মানব থেকে নিরুৎপাদন শুরু করলাম। আপনারা সকলে সাবধান থাকবেন, প্রথমবার কোনো জায়গায় মানব থেকে সন্ত্রাসীদের জায়গা হবে না। আজকে আমার বাংলার মাধ্যমে এই ৭৪ নম্বর ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলন এই সন্ত্রাসী চাঁদাবাদীর বিরুদ্ধে চেয়ার ঘোষণা করছে। সকলকে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে যাত্রা আহ্বান জানাচ্ছি। হামলা করা হারাম, আক্রমণ করা হারাম, প্রতিরোধ ওয়াজিব। আমার ভাইদের উপর যারা হামলা করেছে, যারা আক্রমণ করেছে, তারা হারাম কাজ করেছে, অজীব হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল এবং কর্মীর অজীব হয়ে গেছে। এই সকল নর পশুদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইনের আওতায় পৌঁছে দেওয়া। 24 ঘন্টার মধ্যে যদি এদিকে রাস্তা না হয় তাহলে আমরা নিজ হাতে আইন করতে বাধ্য করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামীতে আগামী হবে। আজকে হামলা হয়েছে, আজকে তাদের বিচার করতে হবে। ওদের নাম যেন সংগ্রহ করুন, ওর পিতার নাম সংগ্রহ করুন, ওদের ছবি দিয়ে করা ছবি নয়, ছবি রাঙিয়ে করুন, সেখানে তাদের ছড়িয়ে দেখে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। এই লোকগুলো একবার কথা বলে আমাদের এই নামগুলোর মধ্যে বড় বড় হাসি হাসি যারা এরকম দাবি করতো, তাদের তুলনায় বর্তমানে যারা তোমরা এই সন্ত্রাসী কাজে লিপ্ত আছো তাদের তাদের তুলনায় উল্টুকার মতো না। তোমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাও, ইসলামী আন্দোলনের তাদের উপর হাতুদা হামলা করা তোমরা জানো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সন্ত্রাসীদের দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন মাঠে ময়দানে আছে তোমাদের মতো সন্ত্রাসীদের কবর রচনা করার জন্য আছে। তোমরা ফতুল্লার মধ্যে কোনো সন্ত্রাসী করে ছাড় পাবে না।